চলেন বানাই একসাথে 3টা বুকমার্ক। ভিডিওটা একটু বড় হবে তাই সাথেই থাকুন। প্রথমে বাটারফ্লাই বুকমার্কটা বানানোর জন্য মিনি আর্ট বুক থেকে দুটো শীট নিয়ে নিয়েছি। এরপর ফ্রেম বানানোর জন্য স্কেল দিয়ে চারপাশে দাগ টেনে নিব আর এই দাগ বরাবর কাটার বা কাঁচি বা ব্লেড দিয়ে কেটে নিব খুবই সাবধানে। ঠিক এইভাবে দুটো ফ্রেম করে নিব। এরপর ফ্রেম দুটো কালার করে নিব। আমার ফ্রেমটা বেশ বড় হয়ে গিয়েছিল, আপনারা একটু ছোট ফ্রেম বানাবেন। এই তো কালার করা শেষ। এরপর ফ্রেমের ভিতরের কাজ করব। দুটো বাটারফ্লাই এঁকে নিব। এরপর সুন্দর করে কালার করে বাটারফ্লাই দুটো কাঁচি দিয়ে কেটে নিব। এখন বুকমার্ক বানানোর কাজ শুরু করা যাক। প্রত্যেকটা বুকমার্কে এরকম কস্টেপ লাগিয়ে নিব। এরপর বাটারফ্লাই গুলো বসিয়ে দিব। মাঝখানে ডিস্টেন্স রেখে বাটারফ্লাই দুটো বসাবো। এরপর মাঝখানে লেখাটা লেখার জন্য আমি লাইনার ব্রাশ ব্যবহার করেছি। এরপর ফ্রেমের চারপাশে সুন্দর করে আঠা লাগিয়ে আরেকটা ফ্রেম এই ফ্রেমের উপর বসিয়ে দিব ঠিক এইভাবে। এন্ড আমাদের প্রথম বুকমার্কটা রেডি। এখন সেকেন্ডটা বানাবো, যার জন্য আগে স্কেচ করে নিয়েছি। এটা একটা টিউলিপ বুকমার্ক হবে। তো ফুলগুলো প্রথমে কালার করে নিচ্ছি। কালার করার জন্য লেভেন্ডার কালারটা ব্যবহার করেছি। এরপর ভেজা ব্রাশের মাথায় হালকা রং লাগিয়ে এরকম আবছা আবছা একটা ব্যাকগ্রাউন্ড করে নিচ্ছি। এরপর পাতা কালার করে নিচ্ছি। আর মাঝখানে লেখাটা লেখার জন্য একটা ক্যালিগ্রাফি পেন ইউজ করেছি। আপনি চাইলে জেল পেনও ইউজ করতে পারেন। আর এই কলম দিয়ে ফুল পাতা সবকিছুর বর্ডার করে নিচ্ছি। এরপর পেন্সিল দিয়ে করা এই লাইনগুলো সাবধানে কেটে নিতে হবে। ফুলটা কাটতে একটু ঝামেলা হচ্ছিল তাই এখানে আমি কাঁচি ব্যবহার করেছি আর অন্যান্য কাজ নাইফ দিয়ে করে নিয়েছিলাম। এই তো সেকেন্ড বুকমার্কটা রেডি। এর পরের বুকমার্ক বানানোর ভিডিওটা আমি দিচ্ছি না, কারণ এটা টিউটোরিয়াল অলরেডি আপলোড করেই দিয়েছি। এই হলো 3টা বুকমার্ক যেটা একসাথে বানিয়েছিলাম। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।